সাত শরীকে কুরবানি দেওয়া যায়, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যায়। কুরবানি কেমনে দিবেন? শরীক যারা দিবেন মাসলা বড় জটিল। ধরেন 7 শরীকে কুরবানি দিতেছেন, একজনের সুদের ব্যবসা করে, বাকি 6 জনের কুরবানি শেষ। হুজুর এটা কেমন মাসালা? আমারটা তো হালাল, আপনার অপরাধ হইল আপনি যে সুদের ব্যবসা করে আরে লইলেন কে? হুজুর জানি না তো। আপনার অপরাধ হলো জানেন না কে, যাই না লইতেই হইব। হ্যাঁ আনছে হালাল না হারাম কোনো খোঁজ খবর নাই, আপনি চেহারা শিখ দিকে আর বড়লোক দিকে আপনি শরীরটা লয়ে লইলেন। এমন যে না হয়, এমন যে না হয়। সামনে আসতেছি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, কুরবানি। এই কুরবানিটা কি? কুরবানিটা কেন? কুরবানিটা কাদের জন্য? কুরবানি করলে কি হয়? যাদের উপরে কুরবানি ওয়াজিব, না করলে কি হয়? যাদের উপরে কুরবানি ওয়াজিব না, তাদের কি অবস্থা? কয়টা কথা বললাম? কুরবানি কি? কুরবানি কেন? কাদের উপরে কুরবানি ওয়াজিব? যাদের উপরে ওয়াজিব না করলে কি হবে? যাদের উপরে ওয়াজিব না, তাদের কি হবে? পিছন থেকে শুরু করি। যাদের উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, এই কুরবানিটা তাদের উপরে ওয়াজিব যাদেরকে আল্লাহ পাক মালিকে নিসাবের মালিক বানিয়েছেন, ধনাঢ্য ব্যক্তি যাদের টাকা আছে। হজ কাদের উপরে ফরজ? যারা ধনাঢ্য ব্যক্তি, যাদের টাকা আছে, তাদের উপরে ফরজ। না করলে কি হবে? আর যাদের উপরে ফরজ না, তাদের কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, গরীব মানুষ, সে রবের কাছে বলেন, রব আমার পাশে যার বাড়ি তাকে তুমি টাকার মালিক বানিয়েছো, সে কুরবানি দিতে পারতেছে, পক্ষান্তরে আমার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই। রব তোমার সাক্ষী রেখা বলি, আমাকেও যদি টাকা দিতা, আমি আমার হালাল টাকা থেকে আমি তোমার সন্তুষ্টির জন্য আমি কুরবানি করতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে একটা কবুলিয়ত কুরবানির সওয়াব আমলনামায় দিয়ে দিলেন। রাসূল পাকের উসিলায় কত কিছু যে পেলাম। এখন হারাম টাকার কুরবানি, হালাল টাকার কুরবানি তফাৎ করার কিছু নাই। কেন? ওই যে রব বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি তো তাকওয়া দেখি, আমি তো দিল দেখি। আল্লাহর ঘর মসজিদে বসে কে কি পরিকল্পনা করছেন, এমনকি নামাজেও তো আমাদের মন থাকে না। নামাজে দাঁড়ায় দাঁড়ায় কে কি পরিকল্পনা করছেন কেউ জানে না। জোরে বলতে হবে, জানেন কে? তাকওয়া মিনকুম। এই তাকওয়াটা হচ্ছে মুখ্য বিষয়। আমি কেন দিচ্ছি? ছেলের বায়না, আত্মীয় স্বজনের বায়না। মানুষকে যেই পরিমাণ ভয় করে, মানুষের প্রতি যেই পরিমাণ দায়বদ্ধতা, তার 10 ভাগের 1 ভাগও রবের প্রতি দায়বদ্ধতা মানুষের নাই। কেউ দেখে না, দেখেন তো একজন। কেউ জানে না, জানেন তো একজন। এই জন্য রব এই আয়াতটা আপনার আমার সামনে উপস্থাপন করেছে। লুহুমুহা ওয়ালা দিমাউহা, কিছুই পৌঁছে না।
এই আয়াতটা কেন আনছেন? আগের জামানায় এই কুরবানি কারটা কবুল হইতো না, এটার নিদর্শন জমিনে দেখা যায়। যার কোরবানি কবুল হইতো, আসমান থেকে আগুন এসে জ্বালায়া ওই পশুটাকে উঠাই নিয়ে যেত। যারটা কবুল হইতো না, তার কুরবানি, তার সে বস্তু জমিনে পড়ে থাকতো। মানুষ ছি ছি দিত যে দেখ তোর কুরবানি কবুল হয় না, লজ্জা পাইতো। একমাত্র নবীর উসিলায় আল্লাহ বলেন, আমার হাবিবকে আমি এমন স্পেশাল পাওয়ার দিয়েছি, আমি এমন কুদরতি ক্ষমতার মালিক আমার নবীকে বানায়া আমার উম্মত নবীর উম্মতদেরকে দিয়েছি। আমি আমার নবীর উম্মতদেরকে মানুষের সামনে প্রকাশ্যে লজ্জিত হতে আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। এই জন্য সেই প্রথাটা উঠাই নিছে আল্লাহ। নবীদের হালত কি হবে শোনেন, নবীদের হালত কি হবে? নবীদের হালত হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যিনি নবী হযরত ঈসা আলাইহিস সালাম, মরিয়মের সন্তান। আল্লাহ হাসরের ময়দানে কি বলেন, আলোচনা বুঝার চেষ্টা করব। শুরু করলাম কোত্থেকে, যাচ্ছি কোথায়, ফিনিশিং আসবে কোথায়? মরিয়মের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসাটাই কুদরত। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি নবী, আমাকে আল্লাহ পাঠাইছে, আমার উপরে কিতাব নাযিল হয়েছে। এই উক্তিটা কখনকার? যখন মায়ের কোলে। এই উক্তিটা তখনকার। কেন? পয়গম্বরের মা ইজ্জতে হানি আনবে, ইজ্জতে আঘাত আনবে, পয়গম্বরের ইজ্জতে আঘাত আনবে, এটা রব কোনদিন সহ্য করে নেই। কারণে যুগে যুগে আল্লাহর পেয়ারা বান্দাদেরকে, নবী রাসূলদেরকে আল্লাহ পাক পুত পবিত্র করার জন্য তাদের শানে বিভিন্ন জায়গায় কোরআনের আয়াত নাযিল করছে। বিভিন্ন সময় কোরআনের আয়াত নাযিল করে করে তাদের ইজ্জত পবিত্র, তাদের সম্মান পবিত্র, এটা প্রকাশ করেছেন রব। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, আমি কি আপনাকে দেই নাই? বলে কি? মনে নাই। শুনেন, আল্লাহ কয় মনে নাই, তুমি পাখি বানাইতা। আবার এখন পাখিটাকে আঁকা শুরু করে মাটিতে পাখি বানায় না, এটা ওই শরীয়তের কথা বলছি। আল্লাহ বলেন তুমি পাখি বানাইতা, সুন্দর আকৃতির পাখি তুমি আঁকতা, আমি রবের হুকুমে তুমি ফু দিলে সঙ্গে সঙ্গে আমি রব ওই পাখির মধ্যে জীবন দিয়ে ওই পাখিটাকে আকাশে উড়ার ক্ষমতা আমি আল্লাহ দিয়া দিতাম। এই অলৌকিক ক্ষমতার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানায় আকর্ষণ ব্যক্তি। দলে দলে মানুষ। এক জায়গায় শুনছি ফু দিছে, গ্লাস ফাইটে গেছে। বাইরে ভাই 3 মাস ওই এলাকায় মানুষ কারে কয়, কিসে রে ভাই, ওই ফু দিছে, গ্লাস ফাইটে গেছে। আর ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর, তিনি রবের হুকুমে ফু দিলে পাখি জীবন পেত এবং সেই পাখি আকাশে উঠতো। মানুষ দেখতে এগুলি মুজিজা নবীর। ও ঈসা, তোমার কি মনে নাই একজন মানুষ অন্ধ, চক্ষু নাই? কিছু কিছু অন্ধ আছে, চোখ আছে, দেখে না। কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন স্পেশাল পাওয়ার দিয়েছি, যেই মানুষটার চক্ষু বলতে কিচ্ছু নাই, একেবারে চামড়া দিয়া ঢাকা। আমি আল্লাহ তোমাকে এমন কুদরতের মালিক বানাইছি, তুমি ঈসা ওই মানুষটার মুখের মধ্যে হাত দিলে জ্বলন্ত আমি আল্লাহ তার মুখের মধ্যে, চেহারার মধ্যে চক্ষু ডাইলা দিতা। আল্লাহ আসরের ময়দানে মনে নাই? এগুলি কইয়া আল্লাহ একটা কথা কইল,
এগুলি বইলা আল্লাহ পাক একটা কথা বললেন, নবীর উম্মত আরে কিসের কুরবানি, কিসের কি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব সব জোরে বলেন কার জন্য? বলেন বলেন সব কার জন্য? সব আল্লাহর জন্য। মনে নাই, মনে নাই তোমার ওই দিনের কথা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পুরাতন কবরের সামনে দাঁড়ায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠ, যত পুরাতন কবর, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কবর থেকে পুরাতন যে লাশ, ওই লাশ জীবিত হইয়া মানুষের মতন আকৃতি, হুবহু ওই মানুষটা যে অবস্থায় তাকে কবরের মধ্যে দাফন করা হয়েছিল, ওই কবরের দাফনকৃত মানুষটা উঠা দাঁড়ায়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতো। আল্লাহ কই এগুলি আমি কি তোমারে দেই নাই? আল্লাহ দিবেন, আরো তো দিছি। কুষ্ঠ রোগী আইলে হাত দিলে ভালো হয়ে যাইতো। ও ঈসা, এই সমস্ত জিনিস তোমার কারিশমা না, এগুলি স্বয়ং আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে দান করেছি, আমি দিছি তোমার। কারে কয়? নবীরে। কারে বলে? পয়গম্বর। ওই ঈসা, আমি কি তোমার আকাশে উঠায় নি নাই? দ্বিতীয় আসমানে আছে। কেমনে? দ্বিতীয় আকাশে আছে। ইহুদিরা পরিকল্পনা করছে, চূড়ান্ত ফায়সালা, তাদের একটা শেষ অস্ত্র কি? সমস্ত নবীদের মাঝে তহমত দিছে, এটা তো জাদু, এটা তো জাদু, অন্য কিছু না, শেষ অস্ত্র আমাদের নবী কেউ দিয়েছেন, কবি বলেছেন, জাদু বলেছেন। আবু সুফিয়ান তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন। তিনি বারবার বলেন, আবু জাহেল, জাদু তো জাদু, তো তুই আইস, আমি আইস। আবু জাহেল কয়, কিছু জাদু আছে এটা ধোঁয়াশার জাদু, আর কিছু জাদু আছে কালো জাদু। আবু সুফিয়ান কয়, আমার কি বোধাই পাইছস? যা কইবে আমি বুঝি, তুই যেমন লিডার আমিও তেমন লিডার। পরে তো আমরাই ঠেলা ঠেলা সামনের কাতারে দিছি, আমরা চারজন এক কোয়ালিটির লিডার না? কয় হ। তা আমার কি বোধাই পাইছস? জাদু তো জাদু, আবার কালো জাদু। এই আবু সুফিয়ান, তোর কিন্তু নতিগতি ভালো দেখতেছি না। আল্লাহ কয়, নতিগতি ভালো দেখবি কেমনে? এটা তো পরে মুসলমান। সুবহানাল্লাহ কয়, আল্লাহ কয় নতিগতি ভালো হইব কেমনে? এটা ইসলাম ঘেঁষা একটু কথা। কারণ কি? কারণ আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে আমার নবীর সাহাবী হবে। কথা তেমন হইব। আবু সুফিয়ান ক্লিয়ার করতো, কি কইতে চাস? এ আবু সুফিয়ান বলো না দেখি। আবু সুফিয়ান কয়, লাত ও উজ্জা কসম, তখন মুসলমান হয় নাই। লাতের কসম কইরা কই, উজ্জার কসম কইরা কই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ কোরআন তেলাওয়াত করে ততক্ষণ মনে হয় আমার নবীর পবিত্র জবান দিয়া আকাশের নূর গুলি বের হতে থাকে। এই জন্যই তো আল্লাহ কয়, তোরে মসজিদ আনছে কিল্লিগেরি ভাই। এই জন্যই তো আল্লাহ কয়, তোরে দাড়ি রাখাইছে কে? এই জন্য তো আল্লাহ কয়, তুই এত উল্টা পাল্টা টাকা খরচ বাদ দিয়া মসজিদে দেশ কেন? কবুল হয়েছে, কবুল হয়ে গেছে।
আমাদের জানা মতে আছে এমন বহু মানুষ আছে, তাদের সারা জীবনের ইনকামের একটা টাকা মসজিদে যায় নাই। জোরে কোন তো এমন মানুষ আছে না নাই? সারা জীবনের ইনকামের একটা টাকা দিনই কোনো কাজে লাগে না। বহু মানুষ আছে, নাইট ক্লাব, এই ক্লাব, সেই ক্লাব, সেখানে কত টাকা পয়সা খরচ করে কিন্তু দিনই কাজে লাগে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে আল্লাহ উঠায়া দ্বিতীয় আসমানে রেখে দিয়েছে। ইমাম মাহদী আসবে, ইমাম মাহদীর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে। 10টা বড় কিয়ামতের আলামতের অন্যতম আলামত এটা। 10টা বড় আলামতের অন্যতম আলামত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দ্বিতীয় আকাশ থেকে জমিনে নামবেন, জমিনে আসবেন। তাকে যখন হত্যা করা হলো, আল্লাহ বলেন ওয়ালাম শুববিহা লাহু, আমি সন্দেহের বীজ ঢাইলা দিছি। সন্দেহের বীজ কিভাবে? ইহুদিরা একজন কিলার ভালা করছে, কিলার, খুনি। তুমি যাও, আমরা আসতেছি। উদ্দেশ্য পয়গম্বরকে হত্যা করবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে। ভিতরে পাঠাইছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দুইটা প্রশ্নের জবাব আমি আপনাদেরকে চাবো, জোরে দিলে খুশি হব। নাম্বার 1, একজন কিলার ভিতরে ঢুকছেন, ঘরের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। ঘরে ঈসা আলাইহিস সালাম আর একজন কিলার ভিতরে ঢুকছেন, তাইলে ঘরের ভিতরে কয়জন হইল? জোরে বলেন, কয়জন? 2 জন। দীর্ঘ সময় পর্যন্ত বের হয় না, কেউ আসে না ঘর থেকে। যারা পরিকল্পনা করছে, আল্লাহ কয় ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুই কি ষড়যন্ত্র করছ আমার বান্দার লাগা? কাম হইতো না, ষড়যন্ত্র কাম হইতো না। আল্লাহকে আমি সবচেয়ে বড় পরিকল্পনাকারী, আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী কেউ নাই। ভিতরে ঢুকছে, বের হয় না। সব ঢুকছে একসাথে। ঈসা আলাইহিস সালাম যে ঘরে ছিল, ওই ঘরের ভিতরে সবাই ঢুকছে। ঢুইকা দেখে একজন মানুষ, তার চেহারাটা ঈসা নবীর মতো, আর কেউ নাই ঘরে। তখন তাকে শুলিতে চড়ায়া হত্যা করা হয়। ভিতরে যারা ছিল তাদের ভিতরে 2টা গ্রুপ হয়েছে। একদল বলে এই লোকটা যদি ঈসা হয় তাহলে তাকে আমরা হত্যা করলাম, ঘরের ভিতরে যে আমাদের লোক ঢুকছে হ্যাঁ। অথবা আমরা যদি আমাদের লোককে হত্যা করে থাকি তাহলে ঈসা কি? সুবহানাল্লাহ কইতেন। কথা মনে বুঝেন নাই? ভিতরে পয়গম্বর সহ কিলার সহ তো 2 জন। মৃত দেহ থাকবে আর একজন জীবিত থাকবে, থাকবে তো 2 জন। একজন আছে আরেকজন কই? এটা হত্যা করার পরে তাদের মাথায় আসে। যিনি হত্যা করতে গেলেন তার চেহারার ভিতরে আল্লাহ ঈসা নবীর একটা নমুনা দিয়ে দিছে, যাতে ক্ষিপ্ত হয়ে এরা হত্যা করে। ওয়ালাম শুববিহা লাহুম, আল্লাহ কয় আমি তাদের অন্তরে সন্দেহের বীজ রোপণ করে দিয়েছি। সন্দেহের বীজ, আর বাকি আমি আমার কাজ করে বলাইছি। এখন সব দল 2 ভাগে বিভক্ত। আমরা যদি ঈসাকে হত্যা করে থাকি, আমাদের লোক কোথায়? নাই, কোথাও নাই। আর যদি আমরা আমাদের লোককে হত্যা করে থাকি তাহলে ঈসা কে? আল্লাহ তাআলা বলবেন, ও ঈসা, আমি কি তোমাকে আকাশে উঠাই নেই নাই? বলে আল্লাহ নিছেন তো। পাখির প্রাণ দিয়ে আকাশে উড়াই নাই? উড়াইছেন তো। আমি কি অন্ধ চোখ তোমার মাধ্যমে ভালো করি নাই? করছেন তো। আমি কি কুষ্ঠ রোগীকে তোমার মাধ্যমে ভালো করি নাই? বলে করছেন তো। আমি কি তোমার হুকুমে, আমি আল্লাহর হুকুমে তোমার মাধ্যমে কবর থেকে মৃত মানুষকে জীবিত কইরা কথা বলায়া আবার কবরে নেই নাই? নিছেন তো। ও ঈসা, এমনটা কেন করলাম? আল্লাহ কিছুই তো বুঝি নেই। আপনার কথা না আল্লাহ হিকমতে ভরপুর।
আল্লাহ একটু খুইলা কর না, তুমি পয়গাম্বর, আমার হিকমতি কথা বুঝো না। আর উম্মত বুঝবো কেমনে? আখিরি নবীর পয়গাম্বররা তো আমার হিকমতি কথা বুঝবো, আল্লাহ এটাও বুঝি নাই। সুবহানাল্লাহ কর। বুঝেন? ওই ঈসা বলে কি, তোমার উম্মত আমার সাথে শরীক করছে, তোমারে আমার পুত্র বলছে, মরিয়ম রে আমার বিবি বলছে। ঈসা কয় ওয়াল্লাহ, আল্লাহ আমি রিসালাতের দাওয়াত ছাড়া আমি কিছু বলি না তাদের। থাকো এক পাশে, উম্মতদেরকে ডাকবে, ঈসা নবীর উম্মতদেরকে ডাকবে। এই ঈসার উম্মত বলে কি, তোমাদেরকে কি এই কথা বলছে? উম্মত কয় হ আল্লাহ কইছে। উম্মত কয় বলছে, আর পয়গম্বর ঈসা কয় বলে। হায় হায় হায়, এমন করে 3 থেকে 4 জন পয়গম্বরকে নিয়ে আসবে শিরকের ব্যাপারে, শিরকের ব্যাপারে। আর আমার নবী যে আসবে, আমার নবীর আগমনের কথা সর্বপ্রথম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী কইছে আমার নবী আইবে, আমার নবী আইবে, আমার নবী আইবে। নবী মুহাম্মদ আসবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, কামলিওয়ালা আসবে, দুজাহানের বাদশা আসবে, সরকারে দু আলম আসবে। বলেন আল্লাহু আকবার। প্রধান অতিথির ঘোষণা তো শুরু থেকে হয়ে আসতেছে। আদম কইছে নবী আসবে, ঈসা বলছে নবী আসবে, মুসা বলছে নবী আসবে, জাকারিয়া বলছে নবী আসবে, সমস্ত নবী বলছে আমার নবী আসবে। আমার নবীর তুলনা নাই, 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 তুলনা নাই, তুলনা নাই। ক্যামেরা এর আগে একদিন আইছিল, ওইসব নতুন আসছিল, মতলি কইছে ক্যামেরা ম্যাম রাম মসজিদে বয়াত। আজকে হিসাব দরকার আছে, কেন জানেন? আমাদের কথাগুলিরে উল্টা পাল্টা, আগেরটা কাইটটা পরেরটা কাইটটা এগুলি নিয়ে ঝামেলা লাগাই দেয়। সিটি কর্পোরেশন মামলা দেওয়ার পরে মামলার সব কাগজ উড়াই দিই যে 2টা ওয়ারেন্ট বাড়ি হয়েছে। গত সপ্তাহে একটা জামিন নিচ্ছি, অর্থাৎ 13 সনের মামলা, 36 মিনিট যারা করছে, 11 বছর আগে পলাতক এই মামলায়, জানি না জজ কয় আপনারা তো দেউন যাবো না, আপনার 1 মাস ভিতরে থাকতে মনে মনে প্রিপারেশন নিয়ে নিছি, ওইসব অসুবিধা নেই, ভালো থাকলে যাবো। উকিল এমন ভাবে ধরছে, এই মামলা আরেকজনের জামিন দিচ্ছে, কারে দিছি পেশ করছে। তো ওই বেটার বয়স হলো 77 বছর বয়স, মানিকগঞ্জে একজন বড় আলেম। তো ওনারে তো বয়সের কারণে দিচ্ছি, আমার তো বয়স কম, দিতে যাইতে যেমনি হোক জামিন নিয়ে আইস। আরেকটা আব্দুল সাহেবের নাম, আরেকটা ক্যামেরাগুলি কেন জানেন? আমাদের কথা আটসি টাইটা বাড়ায়া এগুলিরে উপস্থাপন করে। ভালো হইছে, সব ভালো হইতেছে। কি ভালো হইতেছে? গাইটা গাইটা দেখতেছি যে সে 13 সালের মামলা, 21 সালের মামলা সাক্ষী পর্যায়ে শেষ পর্যায়ে যেতেছে। এই যে চিটাগং রোড 2টা বিজেপি মার্ডার মামলা, 2টা পুলিশ মার্ডার মামলা, আমরা সেখানে আসামি, মার্ডার মামলার আসামি। এগুলি প্রায় শেষ পর্যায়ে। আপনাদেরকে শুধু বুঝার জন্য বলি, এগুলি প্রায় শেষ পর্যায়ে। আমি একটা হিসাব করে দেখছি, আমি একটা হিসাব করে দেখছি, যদি ফাঁসি হয় আমার 32টা 34টা মামলা, 5 থেকে 6টা মামলায় ফাঁসি হইব আমার, আর 7-8টা মামলায় 30-33 বছর করে মনে করে আমার জেলে সাজা হইতে। আল্লাহ রকম আল্লাহ হায়াতটি দিয়া দেবো, 7 বার ফাঁসি, একবার দিলি তো শেষ, ফাঁসি আবার দিব কেমন? ভালো হয়েছে। আমাদের মুরব্বীদের কাছে এগুলি বলছি, ওনারা বলছে 1 সপ্তাহের ভিতরে যে মামলাগুলি খুব তড়িঘড়ি কইরা এগুলি হইতেছে, এগুলি জমা দিতে। আমরা এই দেশের নাগরিক, আমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে। এই চেহারাগুলি খুনির চেহারা না, দেশের আলেম ওলামারা করে নাই। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি এই দেশে যখন মসজিদ এবং মাদ্রাসাগুলি টার্গেট করা হয়েছিল, বিশেষ করে মাদ্রাসাগুলি জঙ্গির আখড়া বানাইবার টার্গেট করা হয়েছিল, বিবিসি নিজের অর্থায়নে প্রত্যেকটা মাদ্রাসায়
গভীর ভাবে তল্লাশি করছে, কারণ অপকর্মগুলি দিনের বেলা হয় না, রাতে হয়। এরা এই অপকর্ম তালাশ করার জন্য প্রতিটা মাদ্রাসায় গোপনে গোপনে রাতে 2টা 3টা 4টা বাজে ওরা নিজস্ব প্রতিবেদন, বিবিসির নিজস্ব প্রতিবেদন ওরা নিজেরা দেখছে, তাকায় তাকায় দেখে যে হ্যাঁ রাতের 3টা 2টা 2:30টা 4টা বাজে বিশেষ কিছু রুমের বাতি জ্বলে। নিজের চোখে দেখছে, প্রতিবেদন আছে, বাতি জ্বলে, বিশেষ কিছু রুমের বাতি জ্বলে। বাতি যখন জ্বলছে ওরা তো ওই সংস্থার লোকই, তখন ভিতরে কৌতূহল সৃষ্টি হয়েছে যে সারা বাংলাদেশের মাদ্রাসাগুলিতে 3টা 3:30টা 4টা বাজে একই সময় বাতি জ্বলে, রহস্য তো ঠিক। ঈসা আলাইহিস সালাম দ্বারা একটা বক্তব্য দিব, বক্তব্যটা শোনার আগে একবার সুবহানাল্লাহ আর পরে আরেকবার বলবেন। শোনার আগে বলবেন একবার সুবহানাল্লাহ, আর বলার পরে আরো জোরে কইবেন সুবহানাল্লাহ। বলেন দেখি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কোনো সাক্ষী নেই, তবে আমার একটা সাক্ষী আছে, একটা গোষ্ঠী সাক্ষী আছে। কি সাক্ষী? উম্মতি মুহাম্মদী, তারা হচ্ছে আমার সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগে ঈসা আসলো আগে, প্রশ্ন জাগে ঈসা আলাইহিস সালামের উম্মত আসলো আগে, প্রশ্ন জাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলো পরে, প্রশ্ন জাগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আসলো পরে। আগের মানুষের সাক্ষী পরের মানুষ কিভাবে হয় বুঝে তো আসে না। তখন উম্মতি মুহাম্মদীকে সেখানে ডাকা হবে, তাদের জিজ্ঞেস করা হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বলে তোমরা নাকি সাক্ষী? তোমরা তো ছিলা না, কেমনে সাক্ষী হইলা? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী, এত বড় নবী, ওই নবীর উম্মত বলবে আল্লাহ ঈসা দেখি নাই, ঈসার উম্মত দেখি নাই, মূসা দেখি নাই, মূসার উম্মত দেখি নাই, তবে গো রব্বে কারীম একজন শ্রেষ্ঠ নবী পাইছি, যিনি সেরা নবী, যিনি শ্রেষ্ঠ নবী, যার আগমনের কথা আদম আলাইহিস সালাম দিছেন, যার আগমনের কথা ঈসা আলাইহিস সালাম দিছেন, যার আগমনের কথা মাঝখানে সমস্ত নবী পয়গম্বররা দিছেন। রব্বুল আলামিন ঈসা নবী দেখি নাই, রব্বুল আলামিন ঈসা নবীর উম্মত দেখি নাই। আল্লাহ সাক্ষী হইলাম এই কারণে, কারণ হইল আমাদের জন্য সবচেয়ে বড় সাক্ষী আমাদের নবী। আমাদের নবী বলছে ঈসা সত্য, তার উম্মত মিথ্যাবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। ও ঈসা, আমি কি দেই নাই তোমারে? হ্যাঁ দিছেন। ঈসা নবীরে যদি আল্লাহ হাসরের ময়দানে এইভাবে বলে, আপনি কে আমি কে? রব বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার উদ্দেশ্য হলো মুহাম্মদী উম্মত কত বড় দামি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। নবী বড়, তাদের দায়িত্ব বড়, নবী বড়, তাদের কাজ বড়। নবীওয়ালা কাজ নবীর উম্মতের জন্য বড়। নবী নাই, 2টা জিনিস রাইখা গেছেন। কথা বলার উদ্দেশ্য লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কুরবানি দেখব না, আমি তোমাদের কুরবানির গোশত দেখব না, আমি রক্ত দেখব না, আমি দেখব তাকওয়া। আমার জন্য করো কিনা? ও বান্দা, আমার জন্য যদি করো, আমি আল্লাহ এই জন্তুর পশম যতগুলি, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তোমার আমল নামায় আমল দিয়া ভরপুর করে দিব। মানুষ দেখানোর উদ্দেশ্য যেন না হয়। শুরু থেকে বলেছিলাম কুরবানি কি, কুরবানি কেন, কুরবানি কাদের জন্যে, কাদের ফরজ, ফরজ আদায় না করলে কি হবে, যাদের উপরে ফরজ হয় নাই এদের কি হবে? আল্লাহর নবী বলেন যাদের উপরে ফরজ হয় নাই এরা যদি বলে আল্লাহ আমারেও যদি টাকা দিতা,
আমি তোমার নামে দিল থেকে কুরবানি করতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে রব বলেন, বান্দা আমি যেমন কুরবানি যে দেয় এর দিলের দিকে তাকায় থাকি, যারে আমি আল্লাহ মালের মালিক বানাই না এর দিলের দিকেও তাকায় থাকি। আমি আল্লাহর জাতি নামের কসম বান্দা, আমি আল্লাহ জানি তোমার দিল কেমন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার এই নিয়তের কারণে আমি আল্লাহ একটা কুরবানি দিলে যেমন সওয়াব হয়, ওই সওয়াব বান্দা তোমার আমল নামায় আমি আল্লাহ দিয়া দিলাম। নিয়ত ঠিক করবো তো ইনশাআল্লাহ? সবাই কয় না ইনশাআল্লাহ? গত বছর 2 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, এবছর কিন্তু আপনার কাছে টাকা নাই, টাকা নেই, আবার গরুর দাম বেশি। কিন্তু আপনার চিন্তা হইলো এটার তেনে কমাইতাম, নিয়ত ওই যে মানছে, তাইলে এনে রব ইসলাম মাসলা মাসাইল কিচ্ছু নাই। রব ইসলাম বহু মানুষ আছে গত বছর কুরবানি দিছে, এই বছর ঋণ আছে, এবছর ঋণ, গত বছর কুরবানি দিছে, তার উপরে কুরবানি ওয়াজিব না, হাওলাত করে হইলো কুরবানি দিই আছে বহু। তাহলে কুরবানি কার জন্য হইল? তাহলে কুরবানিটা কার জন্য? মানুষ দেখাইবার জন্য। ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ।